অ্যালোভেরা। অ্যালোভেরা এমন একটা গাছ, ঔষধি গুণ সম্পন্ন এবং খুব সৌভাগ্যশালী একটা গাছ। এই গাছটা নিয়ে আজকে কথা বলবো, প্লাস এই গাছটার বিভিন্ন রোগ, গাছটা কিভাবে লাগাবেন, আর ঘরের পজিটিভিটি রাখতে হলে গাছটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আমার একটা পটে দুটো অ্যালোভেরা আছে, সাইডে প্রচুর অ্যালোভেরা আছে। তো অ্যালোভেরা গাছের আজকের রোগ, এই স্পটগুলো রোগ বা অ্যালোভেরা গাছ কেন নষ্ট হয়ে যায় ওসব নিয়ে বলবো। এই দেখুন, প্রচুর অ্যালোভেরা, কিন্তু অ্যালোভেরা গাছগুলোতে কিছু রোগের লক্ষণ আছে। এগুলো কেন হয় এগুলো আজকে বলবো। সাধারণত এই অ্যালোভেরা গাছ খুব হার্ডি প্লান্ট, মানে জল না দিলেও, অনেক দিন জল না দিলেও গাছগুলো ঠিক সারভাইভ করে। তাই আজকে অ্যালোভেরা গাছগুলোকে দেখাচ্ছি ভীষণ রৌদ্রে জল দিয়েও হয়নি, গাছগুলো একটু লালচে হয়ে গেছিলো। এখন বর্ষাকাল চলছে, কন্টিনিউ বর্ষা, অয়েল ড্রেনেজ থাকা সত্ত্বেও অ্যালোভেরা গাছে যদি জল বেশি হয়, দেখুন এই যে গাছের একটা একটা পাল্প, মানে পাপড়ি পচে যাচ্ছে। তো এগুলো কেন হয় এইসব নিয়ে আজকে বলবো। আর কিছু কিছু গাছ খুব সুন্দর, তো আমি সবগুলো গাছ একটা একটা করে তুলে দেখাতে পারছি না। চলুন আমি আমার সম্পূর্ণ ভিডিওতে আসি। এর আগে আমার অ্যালোভেরা গাছগুলো দেখুন, প্রচুর অ্যালোভেরা, অনেক ফেলে দিই আমি। আর অ্যালোভেরা এমন একটা জিনিস, স্কিন হতে গাছের প্লান্টেশনের গ্রোথ হরমোন হিসাবে কাজ করে। নমস্কার, আজকের টপিক অ্যালোভেরা। তো অ্যালোভেরা গাছের আজকে বিভিন্ন রোগ প্রতিরোধ বা গাছ কিভাবে গ্রো করতে হয় ওসব নিয়েই আমি কথা বলবো। আর তুলসী যেমন ঘরে বাস্তু বা পূজিত, তেমনি অ্যালোভেরাও এমন একটা গাছ যে এটা বাস্তুশাস্ত্রের মাঝে ধরা হয়। তো তুলসী গাছ, এই অ্যালোভেরা গাছটা যদি আপনি ইনডোর প্লান্ট হিসাবেও রাখতে চান, বিশেষ করে যেখানে একটু সানলাইট থাকে, রাখতে পারেন। তাই অ্যালোভেরা ইচ্ছা করলে ফ্রিজের উপরও রাখতে পারেন, আপনার বসার টেবিলেও রাখতে পারেন, যে কোনো দিকে কোনো অসুবিধা নেই। তাই আজকে অ্যালোভেরা গাছের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো। চলুন আর কি বলবো। তো অ্যালোভেরার জন্য কীরকম মাটি লাগে? অ্যালোভেরা সাধারণত গার্ডেন সয়েলই হয়ে যায়, বেশি না, জাস্ট ওয়েল ড্রেনেজ যাতে থাকে, মাটিটা চেপে না থাকে বা জল জমে না থাকে, এরকম গাছের প্রয়োজন হয়, এরকম মাটিরই প্রয়োজন হয়। তাই আজকে আমি রিপোর্ট করে অ্যালোভেরা গাছটা দেখাবো। দেখুন অ্যালোভেরা গাছটা, এখানে দুটো অ্যালোভেরা আছে। এই দেখুন, এটা গাছটা প্রচুর, মানে ভিজা থাকতে থাকতে মাটিটা পাতা পচা শুরু হয়ে গেছে। তো আমি এটা এখন এই গাছটা রিপোর্ট করব। তো সম্পূর্ণ পাল্পগুলো পরিষ্কার করে আমি গাছটা রিপোর্ট করব। আর অ্যালোভেরা এই যে এগুলো অনেক সময় জল বেশি হলে এরকম হয়। সবটা গাছ এখন পরিষ্কার করব। আর একটা গাছ কিভাবে কেটে লাগাতে হয়, সবটা গাছ তুলতে হয় না, জাস্ট একটু শিকড় রেখে গাছটা আরেক জায়গায় রোপণ করলেই হয়ে যায়। তো কীভাবে ক্লিন করি চলুন। অ্যালোভেরা গাছ অনেকেই বলেন গ্রো করে না, এই পদ্ধতিতে করলে
সব সময় অ্যালোভেরা গাছ গ্রো করবে। চলুন এবার অ্যালোভেরা গাছটাকে নিয়ে কি করি। আর অ্যালোভেরা গাছটা এমন একটা জিনিস, গ্রোথ হরমোন প্লাস স্কিন আর সৌভাগ্যের জন্য অ্যালোভেরা গাছটা ভীষণ দরকার। ছাদ বাগানে আমি মনে করি একটা অ্যালোভেরা গাছের ভীষণ প্রয়োজন। তো আজকে অ্যালোভেরা গাছটা নিয়েই টোটাল কথা বলবো। চলুন অ্যালোভেরা গাছটা কীভাবে লাগাই দেখুন। একটা পটে মাটি নিয়ে নিলাম, মাটিটা একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি। আর ওইটা থেকে আমি শিকড় সহকারে গাছটা পুরো তুলব না, একটু কেটে নেব। এই দেখুন কিভাবে কাটলাম। সম্পূর্ণ গাছ তুলতে হয় না, কারণ অ্যালোভেরার শিকড় বেশ গাছটা বেশ লম্বা থাকে, মাটির নিচে থাকে শিকড়টা। আর এখন যে পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে আমি ছেটে পরিষ্কার করে নেব। যেগুলো হাত দিয়ে গোড়াটা ভালো করে পরিষ্কার না করলে আবার এই গাছটা বর্ষার সিজন তো গাছটা আবার পচা শুরু হয়ে যাবে। তার জন্যই অনেকেরই অ্যালোভেরা গ্রো হয় না। দেখুন আমি পরিষ্কার করছি আর একা হাতে ভিডিও করি, তার জন্য আমি বুঝতে পারিনি সবটা ভিডিও উঠছে কিনা। এখন দেখুন পরিষ্কার করছি। অ্যালোভেরা যদি একবার মাটিটা ঠিকভাবে দিতে পারেন, 1 মাস জল না দিলেও কোনো অসুবিধা হয় না, অ্যালোভেরা গাছ গ্রো করে। অ্যালোভেরা গাছে কোনো প্রবলেম হয় না। আর শিকড়টা নিশ্চয়ই দেখেছেন আমি কতটুকু রেখে করেছি, সম্পূর্ণ শিকড় অনেক লম্বা। বাস আমার গাছ রোপণ হয়ে গেল। নর্মাল গার্ডেন সয়েল, অয়েল ড্রেনেজ নিচে একটা কিছু দিয়ে দেবেন যাতে ড্রেনেজ হোলটা যাতে ব্লক না হয়। বাস হয়ে গেল। আমি একটু ছেটে পরিষ্কার করে নেব মাথাগুলো। নিজেই সে একটা মেডিসিন, তাকে আর কোনো পেস্টিসাইড আর কিছু দিতে হয় না। আর আমি কেমিক্যাল ইউজ করি না, আমি অ্যালোভেরা গাছও ইউজ করব না। আর সাইডের গাছটাকেও এখন সোজা করে দেব, পরিষ্কার করে দেব। এগুলো বেশি বৃষ্টি যখন হয়েছে জল জমে এরকম হয়েছে গাছগুলো, এখন এগুলো পরিষ্কার করে দেব, গাছগুলো আবার সুন্দর হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কোনো কমেন্ট করবেন। দেখুন লাইক শেয়ার বা সাবস্ক্রাইব বা কমেন্ট না করলে ভিডিও করার আগ্রহ থাকে না। অবশ্যই কমেন্ট করবেন। আমি যে সব কিছুতে পারফেক্ট হব এমন কোনো কথা নেই। আমি একজন হাউস ওয়াইফ। আমি সবসময় আমার বাগানে 500-র উপরে গাছ আছে, সব মিলিয়ে। আমি এখন একটু মাটি দিয়ে দিচ্ছি। মাটি বলতে আমার বাগানে সম্পূর্ণই কম্পোস্ট, কিচেন কম্পোস্ট। আমার বাগানে কোনো মাটি নেই। আর ইদানিং কোকোপিট এসছে বাজারে, কিছু কোকোপিট ইউজ করি কিন্তু এখন করিনি, জাস্ট কম্পোস্ট দিয়ে দিলাম, গাছটাকে একটু সোজা করে দিলাম। তো এমন জায়গায় রাখছি। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, কমেন্ট করলে আমি চেষ্টা করব ভালো করে উত্তর দিতে। আর একটু আগ্রহ দেওয়ার চেষ্টা করবেন, কমেন্টে আমার আগ্রহ। নমস্কার, অবশ্যই কমেন্ট করবেন।